আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পরে ভিডিও ছাড়ছি কারণ এতদিন একটু ব্যস্ততায় ছিলাম। তো এই আমড়াগুলো হচ্ছে আমি গতকালকে ইনসিয়াকে নিয়ে যখন স্কুলে গিয়েছি, সেখানে দেখলাম যে এক চাচা হচ্ছে আমড়াগুলো নিয়ে বসেছিল। এগুলো তার গাছের আমড়া বোঝাই যাচ্ছিল। দেখা মাত্রই মসুরের ডাল দিয়ে আমড়া দিয়ে রান্না করে খাওয়ার ইচ্ছে জেগে গেল। চলে আসলাম বাসায় কিনে নিয়ে এবং মসুরের ডাল দিয়ে আমড়া দিয়ে রান্না করা শুরু করে দিলাম। প্রথমে মসুর ডালগুলাকে ধুয়ে আমি সুন্দর করে একদম সাদা করে ধুয়ে চড়িয়ে দিয়েছি। বলক আসার পরে ফেনাগুলো কিন্তু একদম ভালোভাবে তুলে নিতে হবে। কারণ ডাল বলক আসার পরে যদি ফেনাটা না তুলি ডালের কালারটা কিন্তু ভালো আসে না। আহ এরপরে হচ্ছে এটার মধ্যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ এবং অল্প পরিমাণে রসুন দিয়ে দিব। এগুলোর পরিমাণ একটু কমই দিয়েছি। আর আমার ডালের পরিমাণটা কিন্তু অনেক কম এখানে। এরপর লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ, কারণ হলুদ আমি যখন বাগার দিব তখনও অল্প কিছু দিব। তার জন্য এখন এখানে অল্প পরিমাণে হলুদও দিয়ে দিচ্ছি। এরপরে ডালটাকে হচ্ছে আমি সেদ্ধ হতে ছেড়ে দিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। তারপরে হচ্ছে পেঁয়াজগুলো আমি ম্যাজিক করে কেটে নিয়েছি। এরপরে নিচ্ছি রসুন। রসুনটাও আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে। তো এগুলো কাটাকাটির ভিডিওটা এভাবে দিতে ইচ্ছে করলো তাই দিলাম। সবাই দেখি বানায় এভাবে, তো একটু ট্রাই করলাম আর কি। এরপরে আমড়াটা নিয়ে নিয়েছি। আমড়াটা কিন্তু একদম ফ্রেশ, মানে আজকেই হচ্ছে ওই চাচা মনে হয় গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। তবে আমড়াগুলো একদমই কড়া ছিল। তো আমি হচ্ছে একটা আমড়া দিচ্ছি, কারণ অনেক বেশি না হয় ডাল টক হয়ে যাবে। তার জন্য একটা আমরা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে ওইদিকে দেখছি যে আমার ডালটা হয়ে গেছে, এটা আমি ঘুটে নিচ্ছি। ডালটা কিন্তু আমি ঘুটছি না, এটা কিন্তু ইনসিয়া ঘুটছে। সে রাঁধুনি। সে হচ্ছে মানে নিজেও একটু রান্না করতে চায় যখন আমি রান্না করি। তো যাই হোক, সে ঘুটে নিচ্ছে ডালটা। ডাল ঘোটা হয়ে গেলে আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন, প্রথমে রসুন দিয়েছি, এরপরে পেঁয়াজ দিচ্ছি। এটা দিয়ে একদম ভাজা ভাজা করব। তো এখানে আমি হচ্ছে একটা তেজপাতা ইউজ করব। আর কোনো মশলা দিচ্ছি না। কিন্তু আপনারা যদি পাঁচ ফোড়ন পছন্দ করেন অথবা আস্ত জিরা পছন্দ করেন সেটা দিতে পারেন। এখানে তেলের মধ্যে অল্প কিছু আস্ত জিরা ছেড়ে দিলে এটার ঘ্রাণটা আরো অনেক সুন্দর আসে। আর যদি পাঁচ ফোড়নটা ইউজ করতে চান, যে অল্প কিছু পাঁচ ফোড়ন এখানে দিয়ে দেন একদম সামান্য পরিমাণে, তাহলে কিন্তু ডালটা থেকে একদম অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি কেন অ্যাভয়েড করছি, কারণ হচ্ছে ইনসিয়ার বাবা এই পাঁচ ফোড়ন বা জিরার ঘ্রাণটা তার ভালো লাগে না। সেজন্য যেহেতু রান্না করি ফ্যামিলির জন্য, সবার কথা চিন্তা করে আমাকে করতে হয়। কাঁচামরিচটা আমি অনেক কম ইউজ করেছি এবং শুকনা মরিচটা আমি আস্ত দিয়েছি। শুকনা মরিচটা কিন্তু চাইলে একদম ভেঙে দেওয়া যাবে। যারা একটু ঝাল পছন্দ করেন তারা শুকনা মরিচটা ভেঙে দিবেন, তাহলে ঘ্রাণটা আরো সুন্দর হয়। আর কাঁচামরিচের পরিমাণও আরো বেশি দিতে পারেন। আমি যেহেতু ইনসিয়া ঝাল খেতে পারে না, সেজন্য আমি সবকিছু তাদের কথা বিবেচনা করেই আমি সবকিছু রান্না করি। তো আমি যেহেতু ঘরের জন্য রান্না করছি, সেহেতু সবার কথা মাথায় রেখে রান্না করতে হচ্ছে। তো পেঁয়াজের মধ্যে আমি আমড়া দিয়ে দিয়েছি। আমড়াটা কিন্তু আমার এখানে একদম অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে। নাড়তে নাড়তে দেখাই যাচ্ছে যে অনেকটা ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে হালকা পরিমাণে হলুদ দিয়েছি, কারণ হলুদ কিন্তু আমি এর আগেই ডালে দিয়ে দিয়েছি। সেজন্য এখানে একদম সামান্য পরিমাণে দিয়েছি। তো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা পেঁয়াজ দিয়ে ভেজে ব্রাউন হয়ে গেলে বাগার দিয়ে সেভাবে দিয়েছি, এটা স্কিপ হয়েছে। তো পেঁয়াজ এবং আমড়ার ভাজাটা একদম দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর হয়েছে। এটা একটা বলকাশে নিয়ে যাব। এখানে ধনিয়া পাতাটা নেই বিধায় আমি দিতে পারছি না। ধনিয়া পাতাটা আনতে ভুলে গেছি। ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে দিবেন, সেটাতে অনেক ভালো আসে। তো ধনিয়া পাতা না দিলেও সমস্যা নেই, ডালের মধ্যে থেকে এমনিতেই তেজপাতা বা শুকনো মরিচ দেওয়াতে আমড়া দেওয়াতে একটা সুন্দর ঘ্রাণ আসতেছে। যাই হোক, হয়ে গেছে আমার আমড়ার ডাল। এই কালারটা কিন্তু সত্যি অনেক সুন্দর আসছে এবং খেতেও কিন্তু অনেক মজার। এবং বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আমড়ার ডাল দিয়ে ভাত খেতে কিন্তু সেই মজা লাগবে। সবাই ভালো থাকবেন, ট্রাই করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।